আজকেও সকালবেলা পড়িয়ে চলে গিয়েছিলাম মামা বাড়িতে। আগের দিনের ভিডিওতেই তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম দাদুর শরীরটা খুব একটা ভালো নেই, কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে দাদু আর আমাদের মধ্যে নেই। মামি এখন কয়েকদিন ওই বাড়িতেই থাকবে। ভাইয়ের যেহেতু পরীক্ষা চলছে তাই মামি ভাইকে নিয়ে যেতে পারেনি। ভাইকে খেতে দেবে বলে দিদুন আলু আর ফুলকপি কুচিয়ে রেখেছিল, আমি তাই সেগুলো ভেজে নিয়ে ভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। আমি রান্না বলতে সেরকম কিছুই পারি না, কিন্তু পোস্তটা একটু একটু পারি, তাই ভাইয়ের জন্য আমি বানিয়ে দিচ্ছিলাম পোস্ত। অন্যদিকে দিদুন বানিয়েছিল লাউ দিয়ে ডাল, এর সাথেই ছিল বেগুন ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা আর ঢ্যাঁড়স ভাজা। ভাই যেহেতু লাউ দিয়ে ডাল খেতে চায় না তাই ওর ডালটা আগেই দিদুন সরিয়ে রেখেছিল। এরপরে যেটুকু কাজ করে দিয়ে আসলে দিদুনের একটু সুবিধা হয়, সেই সব কাজ করে নিতে নিতেই বেজে গিয়েছিল বেলা 1:30। এবার আমি চললাম আমার বাড়ির দিকে। আজকে দুপুরে আমাদের বাড়ির মেনুতে ছিল পোস্ত আর মুগ ডাল। সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম পড়াতে। স্টুডেন্টের বাড়িতে যাওয়া মাত্রই দিদিভাই আমাকে দিয়ে গেল গরম গরম কড়াইশুঁটি আর তার সাথে আলুর দম। দুদিন আগেই মায়ের কাছে আক্ষেপ করে বলছিলাম এইবারে শীতে আর কড়াইশুঁটির কচুরি খাওয়া হলো না, কিন্তু সেই আক্ষেপ আজকে আমার মিটে গেল। কড়াইশুঁটির কচুরি আর আলুর দম দুটোই হয়েছিল খুবই সুন্দর। পড়িয়ে বাড়ি আসার পথে আরেকবার চলে গিয়েছিলাম মামার বাড়িতে। ভাই আর দিদুনের সাথে কিছুক্ষণ গল্প করে চলে এলাম বাড়ি। চলো তাহলে আজকের জন্য এইটুকু, একটা বাই বাই।